গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি চলে এসেছি ছাদে। ছাদে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। অনেক দিন পরে ছাদে ভিডিও আবার শুরু করলাম। আজকে হলো সোমবার। আজকে আমার হাজব্যান্ড আসবে, শনি রবিবার আসতে পারেনি। তো আমি চলে এসেছি পাখিদের খেতে দিতে। পাখিদের খেতে দিয়ে তারপরে আমাদের সঙ্গে কথা বলবো। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একটু দেরি হয়ে গেছে আমার ছাদে আসতে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে তারাও পাখিদের খেতে দিয়ে নি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো ছেলে বাড়িতে নেই, ওদের ছেলে গেছে। শাশুড়ি কালকে পড়ে গিয়েছিল, সুগার ফল করেছিল। তো সেই আমার শাশুড়ি পড়ে গিয়েছিলেন। তো ব্রুজের জন্য তো আমি যেতে পারিনি, আমার ছেলেকে পাঠিয়েছিলাম। ছেলে দমদমে আছে, ওখানেই আমার শাশুড়ি একটু দেখাশোনা করছে। ডাক্তার দেখিয়েছে, ওষুধপত্র সমস্ত কিছু কিনে টিনে দিয়েছে। ও কালকে আর আসেনি, বাড়ি ফেরেনি। ওদের পাখিদের জল দিয়ে নিই, কারণ ওদের জলটা একদম হয়ে গেছে, জলটা শেষ হয়ে গেছে। ওদের জলটা দিয়ে নিই, ওদের জলটা এখান। তো চলো ওদের জল দিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে কাজকর্ম শুরু করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন কি করছি না করছি ব্লগে। সাথে থেকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ছেলে দমদমে ছিল, আমি একাই ছিলাম। পাশের ফ্ল্যাটের একটা বৌদিকে নিয়ে আমি একাই শুয়েছিলাম। আমি একা শুতে পারি না, কী করবো। তো পাশের ফ্ল্যাটের একজন ছিল, তাকে নিয়ে শুয়েছিলাম। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড আসবে, আমার হাজব্যান্ড আসলে তারপরে যাব, কাজকর্ম সব শুরু করব। এখনও কিছু শুরু করিনি, উঠতে বেলা হয়ে গেছে। আজকে তোমাদের সূর্য দেখাতে পারলাম না, প্রচণ্ড রোদ উঠে গেছে, ওই জন্য আজ সূর্য আর দেখাতে পারলাম না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম শুরু করি। নিচে চলে এলাম, নিচে এসে দেখছি শুয়ে থাকাটা উচিত হয়নি, অনেকগুলো বাসন পড়ে রয়েছে এদিকে। তো সেগুলো সব মেজে নেবো এখন, তারপরে আদার্স কাজ। বাসনগুলো মেজে নিয়ে চলে এলাম গাছে জল দিতে, কারণ কালকে রবিবার ছিল। রবিবার দিন তুলসী গাছে জল দিতে নেই, আর আমার বেশিরভাগ গাছে মানে তুলসী একটা না একটা থাকেই। সেই জন্য তারা জল নিয়ে আসি। তুলসী প্রত্যেকটা গাছেই একটু না একটু রয়েছে। এটা দেখো অল্প কয়েকটা চারা উঠেছে, এটাতেও উঠেছে তুলসীর চারা। তুলসী রয়েছে, সেই জন্য রবিবার করে জল দিই না। রবিবার দিন নাকি তুলসী গাছে জল দিতে নেই, তো সেই জন্য জল দেওয়া হয়নি। দেখো গাছগুলো কতটা বেড়ে উঠেছে সুন্দর করে, এই দেখো, ঠিক আছে? কি ভালো লাগে সবুজ থাকলে একটু ঘরের ভেতরে। তো গাছে জল দিয়ে নিলাম, কারণ কালকে জল দেওয়া হয়নি, গাছগুলো গরমের তাপে একদম শুকিয়ে গিয়েছিল। গাছে জলটা দিয়ে নিলাম, বাসনগুলো মেজে এসে এবার বিছানা ঝাড়বো। বিছানা ঝেড়ে তারপরে চা, যদি চলে আসে আমার হাজব্যান্ড, তাহলে দুজনে একসঙ্গে চা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করব। এখন অবশ্য যাবো রান্নাঘরে, একটু দেখি কি রান্না করব।
চলো তাহলে। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম গাছে জল দিয়ে এসে। বিছানা গোছাতে গোছাতেই আমার হাজব্যান্ড চলে এসেছে। তো চলো এবার চা করতে যাব। এই যে হাঁপিয়ে গেছে, ওর পাপা এসেছে, এত আনন্দে জল খাচ্ছে। তো চলো, এই যে এসে গেছে। কি পাপা এসেছে? পাপা এসেছে, হ্যাঁ পাপা এসেছে, এসেছে। ওই দেখো, শুধু আদর হবে এখন, শুধু আদর। বাবা হাঁপিয়ে যায়, এত এক্সাইটেড। একটা চুমু দিয়ে দাও বাবা। হ্যাঁ র্যাশ হয়েছে, ওর ওষুধ আনবো আজকে, খুবই র্যাশ হয়েছে। এখানে 2 কাপ চা করে নিলাম, চা আর বিস্কুট। এখন ঘড়িতে বাজে 8:30। তো এখন একটু চা খেয়ে তারপরে রান্নাবান্নার কাজগুলো শুরু করবো। চলো তাহলে চাটা খেয়ে নিই। বন্ধুরা, চা খেয়ে চলে এলাম কী কী রান্না হবে সেই গোছাতে। এই 3 পিস এখানে মাছ বের করেছি। আমার হাজব্যান্ড রাত্রে রুটি খায় না, তো ছেলে আসলে এঁচোড় চিংড়ি আছে, ওই দিয়ে আমরা রুটি খেয়ে নেবো। সেই জন্য আমার 1 পিস আর আমার হাজব্যান্ডের 2 পিস কাতলা মাছ বের করেছি। চিংড়ি বের করেছি, চিংড়িগুলো দেখো কত বড় বড়। এই চিংড়িগুলো দিয়ে আজকে এখানে কেটে নিয়েছি বেগুন, ঝিঙে, আলু, এটা দিয়ে ঝোল করব আর কাতলা মাছের ঝাল করব। আর এই যে দেখছো একটুখানি কুমড়ো, অনেক দিন থেকে কুমড়োটা পড়ে রয়েছে, তো কুমড়োটা ভাতে দেবো। তো এই রান্নাবান্না আজকে হবে, আজকে এইটুকুই রান্নাবান্না হবে। আবার আমাকে আজকে প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। তো সকাল থেকেই গরম মানে তেজ, জ্যৈষ্ঠ মাস, তো গরম শুরু করে দিয়েছে, খেল দেখানো। তো যাই হোক, আবার বেরোতে হবে আমাকে 9:30টার দিকে, এই ব্রুজের ওষুধটা আনবো। তো সেই জন্য রান্নাবান্নার গুছগাছগুলো করে নিলাম। এবার যতটা পারবো করে যাব, তারপরে এসে আবার করবো। তা চলো স্টার্ট করি। বন্ধুরা, কড়াইতে তেল বসিয়ে একটু নুন দিয়ে দিই। এখানে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়িগুলো আগে ভেজে নেব। হালকা করেই ভাজবো। চিংড়িগুলো ভেজে তুলে তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে ঝিঙে আর বেগুন দেবো। চিমনি চালিয়েছি, তুমি পাখা বন্ধ করো। আর ওদিকে রাখো, একদম পায়ের সামনে বসে রয়েছে আমাদের ব্রুজে। আজকে এত গরম, সকাল থেকে বেচারা শুধু হাঁপাচ্ছে গরমে, খুব গরম, শুধু হাঁপাচ্ছে, জল খাচ্ছে আর হাঁপাচ্ছে। তো চলো রান্নাটা কমপ্লিট করি তাড়াতাড়ি, নইলে যা গরম পড়েছে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নে দেব জিরে সামান্য আর একটা তেজপাতা। একটা তেজপাতা দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই ভিডিও করতে গিয়ে তেল যায়,
পুড়ে পড়ে নি, ওই চিংড়ি মাছ ভেজেছি, সেই জন্য তেলটা আরও বেশি ইয়ে হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের সাথেই সবজিগুলো দিয়ে দেবো। এই ঝিঙে বেগুন এর সাথে দিয়ে দেবো। এই গরমে ঝিঙের ঝোল, পাতলা ঝোল খেতে দারুণ লাগে বলো, আমার তো খুব ভালো লাগে। এগুলো ভাজা হোক। ঢাকা চাপা দিয়ে রান্না করতে আমি অভ্যস্ত, তাই একটু চাপা দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে রাখার পরে সবজিগুলো দেখো নিয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার দেবো, বেশি ভাজবো না, এবারে মশলাগুলো দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দেবো। বেশি মশলা এতে পড়ে না। আর সামান্য লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েই করবো। নুন দেব, আর সামান্য চিনি। আমার গুড়টা আনা হচ্ছে না, অরিজিৎ মানে আমার হাজব্যান্ডের নাম অরিজিৎ, ও যখন থাকে তখন গুড় দিয়েই আমি রান্না করি, একটু সুগার, তো সেটা ফুরিয়ে গেছে, আনা হচ্ছে না। সেই জন্য এখন আপাতত চিনি দিয়েই, অল্প করে চিনি দিয়েই কাজ চালাতে হচ্ছে। দিয়ে দেবো একটু জল, মশলাটা কষে যাবে। এর সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। একটু রং না হলে আমার বাড়ির লোকেরা মনে করে যে রান্না স্বাদ হয়নি, তো সেই জন্যই অল্প করেই একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি। এটা কষা হোক, তারপরে জল দেবো। কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। বেশি জল লাগবে না, যেহেতু দুজনে খাবো। অল্প করে জল দিয়ে দিলাম, এটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছ আর আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, সারাদিনে কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের সকলের কমেন্টের আশায় আমি থাকি। কমেন্ট করলে অবশ্যই উত্তর পাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, ছোট লাইক করলে আমাদের, যারা আমরা ভিডিও করি তাদের মোটিভেশন, তাদের উদ্যোগ, আগ্রহ আরও বাড়ে। তো যাই হোক, ছেলে আজকে ফিরতে পারে, শাশুড়ি ভালো আছে, শাশুড়ি এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। রান্নাগুলো করে নিই, তাড়াতাড়ি রান্নাগুলো করবো, কারণ আমাকে আবার বেরোতে হবে এই রোদের মধ্যে, ভাবছি তাই। খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু তাও পুজোর জন্য আনতেই হবে। তো চলো রান্নাটা সেরে নিই। মাছের ঝোলটা তো হয়েই যাচ্ছে, তারপরে মাছের ঝালটা করে নেবো, আর কুমড়ো আলু সেদ্ধ ওটা তো ভাতের সাথেই হবে। তো চলো রান্নাগুলো করে নিই। ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার কাতলা মাছটা করে নেবো। হয়ে গেল আমার ঝিঙে পাতলা ঝোল, একদম ট্যাল করছে, খুব ভালো লাগবে গরমের দিনে। আর ওদিকে বসিয়ে দিয়েছি কড়াই, এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইটা। রান্না এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 9:30। তো 9:30টার মধ্যেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। 1 ঘন্টা প্রায় লাগলো দুটো পদ করতে।
আর কুমড়োটা তো পরে ভাতে সেদ্ধ দেওয়া হবে। তো কারা কারা তোমরা সকাল সকাল রান্না করে না আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তো চলো তাহলে এবার যাব ব্রুজের ওষুধ আনতে, এসে তারপর ব্রেকফাস্ট করবো। মাছের ঝাল পুরো কমপ্লিট, আর ওদিকে আমি রেডি হয়ে নিয়েছি। এবার যাব ব্রুজের ওষুধ আনতে। তো চলো ব্রুজের ওষুধটা নিয়ে আসি। সানস্ক্রিন মেখেছি, সাদা হয়ে রয়েছে দেখো। এই রোদে সানস্ক্রিন গলে জল হয়ে যাবে। তো যাই হোক, তাও মেখেই যাচ্ছি। চল নিয়ে আসি ওষুধটা। ফিরে এসে এই আসলাম, এখন 10টা পৌনে 11টা বাজে। তো এই গোলমরিচ আর বাটার দিয়ে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টটা করলাম, আর এখানে ব্রুজোর খাবারটাও মেখে নিয়েছি। ওরও খুব খিদে পেয়ে গেছে। তো চলো এ নাও তোমার ব্রেকফাস্ট, আর ওকে খাইয়ে দিই ব্রুজোকে খাইয়ে চলে এলাম বাসনগুলো মাজতে। রান্না করেছি, এই কটা বাসন পড়েছে। তো চলো মেজে নিই বাসনগুলো, ঝটপট মেজে চলে এলাম গ্যাস পরিষ্কার করতে। এর মধ্যেই 2 কাপ চা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড শুধু ব্রেড খেয়েছে, পাউরুটি, বললো 1 কাপ করে চা করো। আমি তো চা খেতামই, তোমরা জানো আমি 2বার চা খাই, একটা বিস্কুট দিয়ে। তো আমারও খাওয়া হয়নি কিছু সকাল থেকে, ওই 1 কাপ চা আর বিস্কুটই খাওয়া হয়েছে। তো সেই জন্য আমিও চা খেয়ে নেবো। গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে তারপরে চা খেয়ে নেবো। তো চলো, এই তো কাজকর্ম বেশিরভাগটাই কমপ্লিট করে ফেললাম। এবার শুধু বাকি আছে ঘর ঝাড়ু পোছা করা, তারপরে স্নান করে ঠাকুর দেবো। তো চলো দেখো, পরিষ্কার করে নিয়েছি। এই দেওয়ালটাও পরিষ্কার করে নিই, একটু মুছে নিই। তো দেখো একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি, আর 2 কাপ চাও বানিয়ে নিয়েছি। চলো চা খাবো এখন। 2 কাপ চা বানিয়ে নিয়েছি, তো একটু বসে চাটা খেয়ে নিই। যে বুঝো, চলো চাটা খাবো। তো বন্ধুরা, এতদূর ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর লম্বা করব না ভিডিওটা, আজকে এই পর্যন্তই। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা ছোট্ট লাইক করো, এটুকুই আমার অনুরোধ। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।